I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no. আলুটা ভালো করে ম্যাশ করতে হবে একদম। এরকম করে ভালো করে নিতে হবে। চলো কিচেনে চলো, রান্না করে চলো। বন্ধুরা এর আগে নেক্সট স্টেপ দেই আপনাকে, এরপরে কি করবা, কি কি দিতে হবে এর ভিতরে? খুবই সহজ। আপনারা কেউ নেক্সট স্টেপের জন্য কি কি লাগে আপনাকে বলে দিই। একটা কড়াই লাগবে, একটা খুন্তি লাগবে, আর আপনাকে মশলা লাগবে, সব মশলা নিবা, লবণ নিবা, আর এই আলু লাগবে, গ্যাস লাগবে, লাইটার লাগবে। আর বন্ধুরা লাইটার দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিতে হবে, তারপরে ওর পরে কড়াই চাপায় দিবা। আর বন্ধুরা তেল লাগবে, বাস। এই যে সরষে, হলুদ, জিরে, ধনের গুঁড়ো, আর এই যে গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, এই যে লবণ, লঙ্কার গুঁড়ো। আর বন্ধুরা আপনারা বলবেন এই কিরম মশলা, এতে তো লবণ নেই। লবণ আমরা থইলাম, লবণ থুলি না এই স্টিলের, তা তো যেন কিরকম যেন লেগে যায়, খারাপ মতন যেন হয়ে যায়। লবণে থায় না আয়রন, তাইতি লবণেতে থইনি, লবণ থইছি এই প্লাস্টিক তাই আলাদা করে থইছি। তেল, সাদা তেল, তেল দিয়ে দিলাম, তেল দেবো কি একটু বন্ধুরা, এর একটু ভাজা ভাজা করবো, অল্প একটু, তাহলে খাতে টেস্ট লাগে বেশি। হ্যাঁ বন্ধুরা, বিনা ভাজেও দিয়া যায়, এরকম করে বানানো যায়, খেতে তো টেস্ট লাগে। কাঁচাও দিয়ে বানানি যায়, লেকিন বন্ধুরা কাঁচা দাও অত ভালো লাগে না। দিয়ে দেবো এবার আমি জিরে, একটু খনি ভাজা করলে বেশি ভালো লাগে, টেস্ট লাগে বেশি খেতে। আপনারা একবার ট্রাই করবেন বন্ধুরা। এবার দিয়ে দেবো আলু, আলু আস্তে দিবা বন্ধুরা, তেল ছড়িয়ে না আসে। আলুগুলো দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি কি মজার বলে দেবো, এই যে মশলা বানানো লবণ, এই যে লবণ দিচ্ছি, অল্প করে দিবা, লবণ দিলাম আমি। আর এবার দেবো আমি এই যে ধনে জিরের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, আর একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য, আর একটু দেবো এই যে গরম মশলার গুঁড়ো, আর একটু দেবো বন্ধু আমি হলুদ। বন্ধুরা হলুদ দিলে একটু কালার দেখতে ভালো লাগবে। এবারে আমি মিশিয়ে নিব, একটু বাড়াই দিলাম গ্যাসটা। আলু তো বন্ধুরা সিদ্ধেই আছে, তো কোনো পাকানি টাকানি তো ঝামেলা নেই, খালি একটু ভাজা ভাজা করতে হবে। একদম মেন করে নেবা আলুটা।
বাস বন্ধুরা হয়ে গেছে, এবার এর নামিয়ে নেব। আমার আটা লাগবে বন্ধুরা, আটা দিয়ে করতে হবে। আটাতে করতে হবে, এই যে গমের আটা। তোমার মাঠে তো টমাটোতে করবো। এই যে আটা, গমের আটা নিয়ে নিচ্ছি। জল দিয়ে এটা মেখে নেবো। জল লাগবে বন্ধুরা, আর কিচ্ছু লাগবে না। তেলও লাগবে না, লবণও লাগবে না। লবণ তোমরা দিলে দিতে পারো, লেকিন আমি দিচ্ছি না লবণ। আরো সেই করো। আটাটা ভালো করে মেখে নিতে হবে। দেখো এরকম করে মারতে হবে, বেশি নরম হবে না, বেশি শক্ত হবে না। দেখো আটা হয়ে গেছে, দেখে দেবো, একটু ঢেকে দেবো। ফিরে আসবো 10 মিনিট পরে। করো, এই যে বন্ধুরা দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম। এই যে বন্ধুরা, এই যে আমরা যে বানাচ্ছি এর এই জায়গা বলে কচৌড়ি। তো তাই আপনাদেরকে সাথে শেয়ার করলাম আজকে হিন্দুস্তানি রেসিপি কচৌড়ি। বন্ধুরা, আপনারা একবার বানাইয়ে ট্রাই করে দেখবেন, তারপরে আমার বলবেন কেমন হয়েছে। এরকম নতুন নতুন ভিডিও তোমাদের আমরা দেখাবো। হ্যাঁ বন্ধুরা, বানাইয়ে তোমরা দেখবা। ভিডিও ভালো লাগে যদি বন্ধুরা, তো ভিডিও লাইক করবা, বন্ধুদেরকে সাথে শেয়ার করবা। আর এরকমই মিক্স রেসিপি, বাঙালি প্লাস হিন্দুস্তানি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এরকম করে সবগুলো বেলে নেবো আমি। বান্দর আইসে মনে আসছে, জানে কি নেড়া আসছে। বন্ধুরা, বেশি বড় বেলতি হবে না, এরকম একটু মোটা মোটা থাকবে। এইটা আমার পুরটা বেরোয় যাবে না, পুরটা এর মধ্যে দিতে হবে না বন্ধুরা, তারপরে পুর বেরোয় গেলে তো সে ইট হয়ে যাবে, তেল খারাপ নষ্ট হয়ে যাবে না। তো একটু মোটা মোটা করে এরকম বেলে নিবা আগে, বেশি বেলবা না, অল্প অল্প। এরকম এখন বন্ধুরা কত মোটা মোটা রয়েছে, এরকমই মোটা মোটা রাখতে হবে। এই যে দিলাম, দিলাম। এবার এরকম করে এটা বন্ধ করে নিবা। এই যে দেখো আমি তুলে নিলাম, বেশি গেছে তো বন্ধ করে। আর বন্ধুরা, এর একটু ভালো রে চাপায় দেবা, খুলে যেন না যায়। এরকম পুরটা বিচির মধ্যে থুবা, থুয়ে আশপাশে টানে টানে এরে বন্ধ করে দেবা। এরকম বেশ একটুখানি সরাই দেবা। আমাকে সাথে সাদা তেল আছে, তাই সাদা তেল দিয়ে পারবো। সাদা দিলাম। এবার বেলে নিতে হবে, এই যে তাহলে পুরটা সকল জায়গায় ছড়িয়ে যাবে। এরকম করে বেলে নিবা, আস্তে আস্তে করে বেলবা বন্ধুরা, বেশি বেলতে হবে না, আস্তে আস্তে করে বেলে নেবা। আমার মতন যেরকম আমি বেলতেছি এরকম করে বেলে বেলে নিবা, তাহলে পুরটা সামনে ছড়িয়ে যাচ্ছে। দেখো এবার তেলের মধ্যে দিয়ে দিবা। বন্ধুরা, বানাইয়ে একবার খাইয়ে দেখবা, বাড়ি খাইয়ে দেখে বলবা যে কিরকম লাগছে। আর বন্ধুরা, একবার খালি বারে বার বানাতে যাবা। এদেশে বলে কচৌড়ি। এরা বানাবে কোনো দেশে কালী পুজোর সময়, দুর্গা পুজোর সময়, বাড়ি যদি মানে আত্মীয় স্বজন আসে, এগে সম্মান আছে, এই আছে সম্মান। এই যে বন্ধুরা, আমার কচৌড়ি রেডি হয়ে গেছে। এরকম
ভাজা করে নেবা সবগুলো। একবার তেল গরম হয়ে গেলি তারপরে ফ্লেমটা লো রাখবা, তাতে পুড়ে না যায়, যেন লাল লাল করে ভাজবা। এই যে কচুরিটা আমাকে ভাজা ভাজা করে নেব, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, দেখুন বন্ধুরা, এরকম করে ফুলে ওঠে কচুরি, দেখো তেলের উপরে ভেসে উঠেছে, দেখো বন্ধুরা। এই যে আমাকে কচুরি বানানি রেডি হয়ে গেছে। আর বন্ধুরা আর একটা এর সাথে সস দেখাবা বন্ধুরা, সস দেখালি খুবই ভালো লাগবে। দেখো তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি আমি, দেখো দেখো সব পুরটা সকল জায়গা ছড়িয়ে গেছে, দেখো বেলেছি তার জন্য, দেখো গরম তো হাতে দিতে পারতেছি না, দেখো সব জায়গা ছড়িয়ে গেছে, মানে ভরে নিয়ে একটু হালকা হাতে একটু বেলবা, পুরটা সব জায়গা ছড়িয়ে যাবে। বন্ধুরা দেখুন কত পাতলা হয়েছে, সব জায়গা সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর শাকাই। দেখো দেখো তোমরা যে যেরকম লঙ্কা খাওয়া সে সেরকম লঙ্কা দেবা, খেতে খুব টেস্ট লাগে। একদিন বানাইয়ে ট্রাই করবো, ট্রাই করে দেখাও, খাইয়ে বলবাতে যে কেমন লাগছে এই আমাদের রেসিপিটা। দেখো একটু খাইয়ে দেখি কেমন লাগে। হেভি হয়েছে, হেভি। তো বন্ধুরা সস দিয়ে দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা। তো কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।